আজকের ভিডিওতে মহাদেশ পরিচিতি এর প্রথমেই এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এশিয়া মহাদেশের আয়তন 4,45,79,000 বর্গ কিলোমিটার প্রায়। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এই এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে মোট দেশ রয়েছে 46টি। এর মধ্যে স্বাধীন দেশ 44টি। পরাধীন দেশ আছে 2টি, তাইওয়ান ও ফিলিস্তিন। এশিয়া মহাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রমণকারী রেখা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ভূপৃষ্ঠের 8.9% জুড়ে এই এশিয়া মহাদেশ অবস্থিত। সমগ্র ভূপৃষ্ঠের 8.7% জুড়ে এই এশিয়া মহাদেশ অবস্থিত এবং পৃথিবীর শুধু স্থলভাগের আয়তনের 30% এই এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ ইউরোপের 4.19 গুণ, আফ্রিকার 1.5 গুণ, দক্ষিণ আমেরিকার 2.4 গুণ, উত্তর আমেরিকার 1.82 গুণ বড়। বিশ্বের মোট জনসংখ্যার 60%-এরও বেশি মানুষ বসবাস করে এই এশিয়া মহাদেশে। তাহলে জনসংখ্যা এবং আয়তন উভয় ক্ষেত্রেই এশিয়া মহাদেশ বৃহত্তম মহাদেশ। আমরা যদি মানচিত্রে খেয়াল করি, আমাদের বাংলাদেশের অবস্থান এখানে। এটি হচ্ছে ইন্ডিয়ার মানচিত্র, এখানে বাংলাদেশ এবং এটি শ্রীলঙ্কা। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। এশিয়ার বৃহত্তম দেশ আয়তনে চীন। এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে চীন। এশিয়ার বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। এশিয়ার বৃহত্তম সমভূমি হচ্ছে পশ্চিম সাইবেরীয় সমভূমি। এশিয়ার বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা। এশিয়ার বৃহত্তম অরণ্য তৈগা। এশিয়ার বৃহত্তম দ্বীপ বর্নিও। এশিয়ার বৃহত্তম উপদ্বীপ আরব উপদ্বীপ। এশিয়ার বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ। এশিয়ার বৃহত্তম হ্রদ। এবার এশিয়ার ক্ষুদ্রতম দেশ আয়তনে মালদ্বীপ। এশিয়ার ক্ষুদ্রতম দেশ আয়তনে মালদ্বীপ। এশিয়ার গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশিকিয়াং। এটি চীনের ইয়াংশিকিয়াং নদী এশিয়ার দীর্ঘতম নদী। এশিয়া ও ইউরোপ মহাদেশ স্থল দ্বারা সংযুক্ত হয়ে এক অবিচ্ছিন্ন ভূখণ্ড গঠন করে। একে ইউরেশিয়া বলে। এশিয়া ও ইউরোপ মহাদেশ স্থল দ্বারা সংযুক্ত হয়ে এক অবিচ্ছিন্ন ভূখণ্ড গঠন করে। একে ইউরেশিয়া বলে। এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ। যেই 44টি স্বাধীন দেশ, এই 44তম স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর। এই পূর্ব তিমুর উপনিবেশ ছিল ইন্দোনেশিয়ার অধীনে। এই দেশটি স্বাধীনতা লাভ করে 20 মে 2002 সালে। এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে 20 মে 2002 সালে। এশিয়ার একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল। বর্তমানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নেপাল, কিন্তু এর পূর্বে একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল এই নেপাল। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে কোন ভাষায়? মান্দারিন ভাষায়, যা এশিয়া বা চীনের একটি ভাষা। চীনের একটি ভাষার নাম হচ্ছে মান্দারিন ভাষা। এই মান্দারিন ভাষায় পৃথিবীর সবচেয়ে বেশি লোক কথা বলে। এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা হচ্ছে ইউরাল পর্বত এশিয়া ও ইউরোপকে বিভক্ত করেছে। তুরস্কের যে ইস্তাম্বুল শহর এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত একটি স্থান। তুরস্কের ইস্তাম্বুল শহরটি এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশের মধ্যেই পড়েছে। এ কারণে ইউরেশিয়ান শহর বলা হয় এই ইস্তাম্বুল শহরকে। অর্থাৎ ইউরোপ এবং এশিয়া দুই দেশের একত্রে ইউরেশিয়া বলা হয়। এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে লোহিত সাগর ও সুয়েজ খাল। এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে লোহিত সাগর
ও সুয়েজ খাল। এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী। এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।